রাজধানীতে সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের সাহিত্য অনুষ্ঠানে আয়োজিত এই উৎসবে অংশগ্রহণ করে ৪৫টি স্কুলের ৭০০ শিক্ষার্থী। এবার শুধু ঢাকা বিভাগের শিক্ষার্থীরাই অংশ নিলেও পরবর্তীতে সারা দেশের শিক্ষার্থীদের সম্পৃক্ত করার কথা জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজী মেয়ে। সাহিত্য উৎসব ২০২৫-এর আয়োজন করে রাজধানীর সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের সাহিত্য ক্লাব। বৃহস্পতিবার পোস্টার ডিজাইন, শর্ট ফিল্ম প্রদর্শনী থেকে শুরু করে কমিক আর্টের মধ্য দিয়ে সূচনা হয় প্রথম দিনের। ছিল সাংস্কৃতিক আয়োজনও। দ্বিতীয় দিন ছিল কবিতা আবৃত্তি, সাহিত্যভিত্তিক কুইজ ও বানান প্রতিযোগিতার মতো নানা আয়োজন। শিক্ষার্থীরা এমন সাহিত্য উৎসবে অংশ নিতে পেরে বেশ উচ্ছ্বসিত। I did extempore and I also did the English Olympiad. অনেক ভালো লাগছে কারণ একটা নতুন অভিজ্ঞতা পাচ্ছি। It was quite a wonderful experience. একটু টাইমের সমস্যা হয়ে যায় কিন্তু ইভেন্টটা অনেক মজা হচ্ছে। আমি ড্রামাতে অংশগ্রহণ করেছিলাম। একটু টাফ হচ্ছে বাট করতে হচ্ছে আর কি। পড়ালেখা করেছি, পাশাপাশি প্র্যাকটিসও করেছি। সেন্ট জোসেফ স্কুলের এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন অভিভাবকরা। বলছেন সময় বের করে শিশুদের সাহিত্যের দিকেও মনোযোগ দেওয়া উচিত। আমাদের বাচ্চারা তো সবসময় মোবাইল ভিত্তিক বা ডিভাইস ভিত্তিক হয়ে গেছে। এটা ভালো উদ্যোগ, সেন্ট জোসেফের মানে খুব ভালো একটা উদ্যোগ এরা নিয়েছে। এটা কিন্তু একটা পড়াশোনারই একটা অংশ। বুকিশ না হয়ে যেটা শুধুমাত্র একাডেমিক কারিকুলাম, এটা আমি পছন্দ করি না। আমার কাছে মনে হয় লাইফের সারাউন্ডিং জিনিসটা ওর জানা উচিত। এরকম আরো হওয়া উচিত। স্টুডেন্টদের জন্য এটা একটা আই ওপেনিং সেশন। শিশুদের মনোযোগ সাহিত্যের দিকে নিতে এই আয়োজনকে সফল বলছেন শিক্ষকরা। আমাদের বাচ্চাদেরকে আমরা সবসময় বোঝানোর চেষ্টা করি যে পড়ালেখার পাশাপাশি আসলে এই ধরনের বিভিন্ন এক্সট্রা কারিকুলারে অংশগ্রহণটা কতটা জরুরি। শুধুমাত্র বইয়ের মধ্যে যেন ওরা সীমাবদ্ধ না থাকে। তো ওরা খুব ছোট থেকেই একেবারে ক্লাস 3 থেকেই ওরা অভ্যস্ত যে আমাদেরকে একসাথে সব কিছু করতে হবে। আমাদের বাচ্চারা অলরাউন্ডার। শিক্ষা ও সৃজনশীলতার মেলবন্ধনই এই সাহিত্য উৎসব। পরবর্তীতে উৎসবে অংশ নেওয়ার সুযোগ পাবে সারা দেশের শিক্ষার্থীরা। নাহিদ সিরাজী মেয়ে, ২১ টেলিভিশন, ঢাকা।